আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি মাছ দিয়ে পালং শাক। তো দেখুন পালং শাকটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা মজাদার হয়েছে। আপনারা বাজার থেকে পালং শাক আনলে ভাবেন যে এই পালং শাক, এতটুকু পালং শাক কীভাবে রান্না করবেন বা কাকে দিয়ে কাকে দিবেন, অতগুলো আনলে অল্প একটু হয়ে যায়। তো আপনারা এভাবে একবার রান্না করলে বাসায় সবাই মিলে খেতে পারবেন। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি 2টা পাঙ্গাস মাছের টুটকা নিয়ে নিয়েছি। এই মাছটা দিয়েই আমি মূলত এই রেসিপিটা রান্না করব। তো এখন আমি মাছের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। 1/2 চামচ হলুদের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এখন আমি মাছগুলাকে সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মাছের একটা কাঁচা গন্ধ আসবে। তো আপনারা এভাবে ঠিক সুন্দর করে মাছটাকে কষিয়ে নেবেন। কষিয়ে তারপর এদিক দিয়ে আমি কিন্তু পালং শাকগুলো সুন্দর করে এভাবে কেটে রেখেছি। এখন আমি যে মাছটা কষিয়ে রেখেছিলাম, আমি কষানো মাছটার উপর আমি শাকগুলো দিয়ে দেবো। আর মাছটা কিন্তু আমি যে মাছুনদানিটা দিয়ে লাড়াচাড়া করি, মাছুনদানির মাধ্যমে মাছটা কিন্তু আমি ভেঙে নিয়েছি। ভেঙে তারপর কিন্তু আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এখানে দেখুন অনেকগুলো শাকই কিন্তু আমি দিয়েছি। আর দেখুন এটা কষানোর পর একদম অল্প একটু হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে আর পানি ইউজ করব না। আমি মাছের মধ্যে যে পানিটা দিয়ে দিয়েছি, এই পানিটা দিয়ে কিন্তু আমি রান্নাটা শেষ করব। আর যখন আমি শাকটা দিয়েছি এর থেকে কিন্তু আরও পানি উঠবে। আর আপনারা জানেন পালং শাকের কতটা পুষ্টি গুণাগুণ রয়েছে। তারপর এখানে আমি লবণ দিয়ে দিব। আমি লবণ দিয়ে এখন এই শাকটাকে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই সুন্দর করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে যত সুন্দর করে কষাবেন রান্নাটা ততটাই মজাদার হবে। এদিকে আমার রান্নাটা অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এক সাইড করে রেখে তারপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কারণ আমি এই শাকটা বাগার দেবো। বাগার দিয়ে কিন্তু আমি রান্নাটাও করতেছি। তো দেখুন এভাবে আপনারাও চাইলে কিন্তু এই রান্নাটা এভাবে করে খেতে পারেন। অনেকটাই মজা হয় এবং অনেকটাই টেস্টি হয়। তো এখন আমার ওই দিক দিয়ে আমি এই বাগারের পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ওই সাইড দিয়ে কিন্তু আমি শাকটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর এখানে আমি এই রসুনগুলো আর পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে, এখন আমি শাকটার ওপরে এটা দিয়ে দেব। দিয়ে এখন আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর আমি এই শাকটাকে সুন্দর করে রান্না করে এখন আমি লাস্ট পর্যায়ে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি এই তরকারিটাকে আরেকটু ফুটিয়ে নেব। দেখুন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা এবং এই শাকটা খেতেও কতটা মজাদার হয়। তো দেখুন আমার রান্নাটা শেষ। এখন আমি এই শাকটাকে উঠিয়ে নেব। উঠে আমি একটা বাটির মধ্যে বেড়ে রেখে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে এবং কতটা মজাদার হয়েছে। চাইলে আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে খেতে পারেন এই মজার রেসিপিটা। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।